হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো এই ধরনের প্রফেশনাল স্টাইলিশ লোগো ডিজাইন করতে হলে বা চ্যানেল বা প্রোফাইল যে কোনো ধরনের লোগো ডিজাইন করতে হলে ভিউয়ার্স ভিডিওটি মনোযোগ সহকারে দেখ। তো আমি আজকে দেখাবো কিভাবে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের মতো আপনি লোগো ডিজাইন করবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের পিক্সেল অ্যাপসটি ওপেন করতে হবে, তারপর ক্যান্সেলে ক্লিক করে দিবেন। এই লেখাটিকে ওই যে কর্নারে ডিলিট অপশন থেকে ডিলিট করে দিবেন। এখন এই যে কর্নারে দেখতে পাচ্ছেন এই অপশনটিতে চাপ দেওয়ার পর ফ্রম গ্যালারি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। এই ব্যাকগ্রাউন্ড টু ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি যে অপশনটিতে ক্লিক করছি ভিউয়ার্স, ব্যাকগ্রাউন্ডের যে কোনো ধরনের কাজ করতে ওই অপশনটিতে ক্লিক করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড সাইজ, অর্থাৎ যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ডের কাজ ওইখান থেকে করতে হবে। এখন এই যে এতে ক্লিক করার পর একটা টেক্সট অ্যাড করবেন। তো আমি আমার মন মতো একটা টেক্সট অ্যাড করে নিচ্ছি। আমি একটা নিউজ টিউটোরিয়ালের লোগো বানাবো, এই জন্য আমি সকাল নিউজ টিউটোরিয়াল লিখে নিব। তো সকাল লিখে নিচ্ছি প্রথমে, অর্থাৎ হেডলাইন। এটা হচ্ছে সকাল, এটার ফ্রন্ট দিতে হবে সাইজ থেকে আপনারা এটাকে বড় করে নেবেন। তো এখান থেকে টান দিলেও বড় হবে। এভাবে বড় করে নেওয়ার পর এটাকে ফ্রন্টে দিতে হবে, কালার দিতে হবে। তো এখন ফ্রন্টে চলে যাবেন। ফ্রন্টের থেকে মাই ফ্রন্ট, এই ফ্রন্টটি ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো দেখি এই ফ্রন্টটি কেমন দেখা যায়। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটি খুব একটা ভালো দেখাচ্ছে না। আমি ফ্রন্টে গিয়ে আবার আরেকটা ফ্রন্ট দিয়ে দিব। তো এই যে শরীফ শিশির, এই ফ্রন্টটি দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এটাকে সুন্দর করে কালার দিয়ে দিব। এখন আমরা কালার অপশনে যাওয়ার পর দুইটার কালার আমরা রেড কালার দিয়ে দিব। তো এই যে রেড কালারটি, এবং কয়াকার এবং লয়ের কালার দিয়ে দিব, অন্য একটি কালার দিয়ে দিব ভিউয়ার্স, সবুজ কালার দিয়ে দিই ভিউয়ার্স। আপনাদের পছন্দ মতো আপনারা কালারটি দিয়ে নেবেন। আমি এই কালারটি দিয়ে দিলাম। এখন আমি newstutorial.com এটা লিখে দিব, অর্থাৎ সংবাদপত্রের পুরো নামটি আমি লিখে নিচ্ছি। এরকমভাবে আপনারা আপনাদের চ্যানেলের নাম বা যে কোনো ব্র্যান্ডের নাম, ফেসবুক প্রোফাইল, ইউটিউব প্রোফাইল, এরকমভাবে লোগো ডিজাইন করতে পারবেন, বা আপনাদের মনের মতো করে আপনারা নামে ডিজাইন করবেন সুন্দর সুন্দর। তো এটার কালার দিয়ে দিলাম ভিউয়ার্স। এভাবে কালার দেওয়ার পর এখন আমাদের পিএনজি ফাইল অ্যাড করতে হবে এবং শেপ দিয়ে একটা ঘর বানাতে হবে, অর্থাৎ আমি দেখাচ্ছি ধাপে ধাপে দেখেন। তো এটাকে একটা ফ্রন্টে দিয়ে দিলাম সুন্দর দেখে। তো এই ফ্রন্টগুলো ডাউনলোড লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং কীভাবে পিক্সেলএবে ফ্রন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে ভিডিও লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো আমি একটা পাখি অ্যাড করব, যেহেতু সকাল নিউজ টিউটোরিয়াল, আমি সকালের মতো একটু ডিজাইন করে নিব, অর্থাৎ সূর্য আঁকাবো, তারপর আপনার পাখি, তারপরে একটা ঘর আঁকাবো। তো এরকমভাবে সুন্দর করে ডিজাইনটি করব। এটা আমি বসিয়ে দিলাম এখানে। এখন আমি শেপে ক্লিক করে এখান থেকে বৃত্ত শেপটি নিয়ে নেবেন। আমরা এটা দিয়ে সূর্য বানাবো। তো এটা নেওয়ার পর এখান থেকে যে অপাসিটি 0 করে দিবেন। এখন এইখান থেকে স্ট্রোক হোয়াইট, এইখান থেকে আপনি চাইলে আপনার মনের মতো করে একটা রেখে দিবেন 40-এর কাছাকাছি। তারপর এটা কালার দিয়ে দিবেন, যে কোনো একটা কালার। তো এই যে হোয়াইট কালার, এখান থেকে কালারটা আমি দিয়ে দিচ্ছি মনের মতো, এই যেটা এরকম কালার দেওয়ার পর রাইট দিয়ে দিবেন। এখন এটাকে সম্পূর্ণটুকু তো আর রাখা যাবে না, সূর্যের মতো অর্ধ সূর্য যেরকম আছে সেরকম রাখতে হবে। এই জন্য একটা সাদা শেপ অ্যাড করবেন, এখান থেকে এটার উপরে বসিয়ে দেবেন এরকমভাবে ঢেকে। তারপর এই বৃত্ত এবং সাদা শেপটাকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নেবেন। তারপর আমরা কালারটা ইরেজ করে নিব। তো কীভাবে ইরেজ করতে হয় ভিউয়ার্স আমি দেখাচ্ছি। তো একটা পিকচার হয়ে গেছে, এখন ইরেজ কালারে চলে যাবেন। এটাকে সিলেক্ট করার পর এই যে ইরেজ কালার, এখানে অপশনটা চালু করার পর এখান থেকে টলারেন্স আপনি 40 বা 30-এর কাছাকাছি রেখে দিবেন। তো দেখেন এখন হয়ে গেছে। এখন এটার ভিতর আমি একটা ঘর বসাবো, তো ঘরটা বানাতে হবে আমাদের। তো আমি দেখাচ্ছি কীভাবে ঘরটা বানাবেন। প্রথমে শেপে চলে যাবেন। শেপে যাওয়ার পর এটা একটু বড় করে নিই ভিউয়ার্স, সরি ভিউয়ার্স, এটাকে সূর্যের যে আলো আছে আমরা সেটা বানাবো। এখান থেকে ত্রিকোণাকার শেপটি নেবেন। নেওয়ার পর আমরা এটাকে চিকন করে, অর্থাৎ সূর্যের রশ্মির মতো করে বানাবো। তো এরকমভাবে ছোটো করে এটাকে আরও চিকন করে বসাবেন, অর্থাৎ কয়েকটা কপি করে এটাকে আপনি সূর্যের আলোর মতো করেই বসাবেন, যাতে চারোদিকে এটার আলো ছড়িয়ে পড়ে এরকম বোঝা যায়। তো এটাকে সুন্দর করে বসানোর পর আমি এটাকে বারবার কপি করবো। যে সাইডে দেখতে পাচ্ছেন কপি অপশন, এইভাবে কপি করে নেবেন। কপি করার পর এটাকে আপনি পজিশন থেকে এরকমভাবে বসিয়ে নেবেন। এই যে এবং গোল অপশনটি আছে সেখান থেকে বাঁকা, অর্থাৎ আপনার বাঁকা করার প্রয়োজন থাকলে বাঁকা করে নেবেন। এইভাবে কয়েকটা কপি করে পজিশন দেখে দেখে আপনি সুন্দর করে বসিয়ে দেবেন, যাতে ভালো দেখা যায়। ভালো দেখা এইরকমভাবে বসানোর পর ভিউয়ার্স, তারপর আমরা কী করবো, এটাকে কালার দিয়ে দেবো, অর্থাৎ এই যে আপনি যে বৃত্তের যে কালারটি দিছি সেই কালারটি দিয়ে দেবো। তাহলে আর বোঝা যাবে না যে এগুলো আমরা এরকমভাবে বসিয়েছি, বোঝা যাবে যে এটা একটা সূর্যের মতোই ডিজাইন। তো দেখেন এখন মোটামুটিভাবে বসানো শেষ। এখন আপনি আবার লেয়ারে ক্লিক করে এই বৃত্ত এবং এই 4-5টা আপনি যে কপি করলেন সেগুলোকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নেবেন। একটা পিকচার হয়ে গেছে। এখন এটাকে কালার দিতে হবে, কালার অপশনে চলে যাবেন। এখান থেকে ইনেবল করার পর দেখেন ভিউয়ার্স এখন কোনো কিছুই বোঝা যাচ্ছে না। এখন আবার সেই কালারটি দিয়ে দেন, অর্থাৎ আপনি বৃত্তের যে কালারটি দিয়েছিলেন। তো এই যে এরকম কালারটি,
তো এই কালারটি দেওয়ার পর এটাকে এখানে রেখে দিবেন ভিউয়ার্স ছোটো করে। এখন এটার ভিতরে একটা ঘর বানিয়েছিলাম ভিউয়ার্স, আমি টিউটোরিয়ালে দেখেছি, অর্থাৎ ইন্ট্রোতে দেখিয়েছিলাম। এখন একটা ঘর বানাতে হবে, এই জন্য শেপে ক্লিক করবেন, ত্রিকোণাকার শেপটি নেবেন, এটাকে এরকমভাবে রেখে দিবেন, রাইট দিয়ে দিবেন, এটাকে কপি করে নেবেন একটা, এবং মেন যে লেয়ারটি আছে সেটাকে কালো কালার দিয়ে দিবেন, অর্থাৎ কালো কালারটি আমরা রেখে দেবো। এই জন্য এই যে সাদা কালারটা আমাদের ইরেজ হয়ে যাবে, এটা আমরা ঘরের কর্নার তৈরি করব। তো এই যে এরকমভাবে যে কালো যেইটুকু দেখতে পাচ্ছেন ওইটুকু কালারই শুধুমাত্র এখানে থাকবে, বাকি সম্পূর্ণটুকুই কেটে যাবে। তো এইভাবে বসাবেন। সুন্দর করে বসানো শেষ হলে দুইটাকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নেবেন লেয়ার অপশনে ক্লিক করে। তো উপরে লেয়ার অপশনে ক্লিক করার পর এই দুইটাকে মার্জ করে একটা পিকচার বানানোর পর আপনারা ইরেজ কালারে চলে যাবেন। একইভাবে এই যে স্ক্রল করে এই যে ইরেজ কালার, এটাকে টলারেন্স আপনি 100 করে দিবেন, অর্থাৎ 70। তো এরকমভাবে করার পর এটাকে কালার দিয়ে দিতে পারেন ভিউয়ার্স। আমি যে কোনো একটা পছন্দের কালার দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মনের মতো করে কালার দিয়ে নেবেন। তো আমি এটা কালার এটা ভালো দেখা যাচ্ছে না ভিউয়ার্স ব্যাকগ্রাউন্ডের জন্য, তো এরকম কালার দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। তারপর এটাকে ঘর দিতে হবে, অর্থাৎ একটা শেপ অ্যাড করবেন, শেপ অ্যাড করার পর সুন্দর করে অ্যাডজাস্ট করে বসাবেন, এরকমভাবে রাইট দিয়ে দিবেন। এখন এটাকে ভালো করে ছোটো করে এখানে রেখে এভাবে বসাবেন, এটাকেও সমান করে বসাবেন। সমান করা শেষ হলে আরেকটা অপশন আছে পার্সপেক্টিভ, অর্থাৎ ঘরের যে 3D ডিজাইন আছে সেরকম বানাতে হবে, ঘরের যে চাল থাকে বাঁকানো ওরকমভাবে। এই যে দেখতে পাচ্ছেন অপশনটি চালু করার পর এই যে ডটগুলো দিয়ে আপনি এরকমভাবে কাজ করবেন। তো দেখেন এখন মোটামুটিভাবে বোঝা যাচ্ছে যে এটা একটা ঘরের ডিজাইন। তো প্রত্যেকটা অপশন এরকমভাবে আপনি আপনার নিজের মনের মতো করে সরাবেন এবং কি বসাবেন। দেখেন এখন মনে হচ্ছে যে ঘরের এক চালা। তো এইভাবে বসানোর পর ভালো করে অ্যাডজাস্ট করে বসানোর পর দুইটাকে মার্চ করে বা আপনি সুন্দর করে বসানোর পর এটার কালার দিয়ে দেন ভিউয়ার্স, তারপরে মার্চ করে একটা পিকচার বানিয়ে নেন, তাহলে আর অসুবিধা হবে না। এটার কালার আমি সবুজ দিয়ে দিব, যেহেতু আমি লেখাতে সবুজ কালার ব্যবহার করছি। এখন দুইটা পিকচারকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নিব। তারপর আমি এটাকে সূর্যের ভিতরে বসিয়ে দিব, সুন্দর করে বসিয়ে দিব। এরকমভাবে বসানোর পর আমরা এই সম্পূর্ণ লেখাটিকে 3D ডিজাইন দিব, অর্থাৎ 3D ডিজাইনই সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে আপনার এই লোগোটাকে আকর্ষণীয় ডিজাইন দিতে। তো এরকমভাবে বসানোর পর এটাকে সম্পূর্ণটুকুকে আপনি মার্চ করে নেবেন, অর্থাৎ পাখি, আপনার লেখা, তারপরে সূর্য, ঘর সবগুলোকেই সিলেক্ট করার পর এভাবে মার্চ করবেন। তো আমি শুধু এখন সূর্যটাকে মার্চ করে আরও ভালোভাবে পজিশন অনুযায়ী বসিয়ে দিলাম। এখন আমি সম্পূর্ণ লেয়ারটিকে মার্চ করে নেব, এই পাখিটাকে ভালোভাবে বসাবো। তো এইভাবে এখন আমি আবার লেয়ার অপশানে ক্লিক করে সম্পূর্ণ লেয়ারটিকে মার্চ করে একটা পিকচার বানিয়ে এটাকে আমি 3D ডিজাইন দেবো এখন। তো এই যে এখন হয়ে গেছে। এখন এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য এদিকে শ্যাডোতে চলে যাবেন, এটাকে অন করবেন, ব্লার রেডিয়াস আপনি 0-তে করে দেবেন। এই যে দেখেন 3D ডিজাইন হয়ে গেল। এটাকে প্লাস কিছু রেখে দেবেন 10-এর কাছাকাছি। আপনি ব্লার রেডিয়াস চাইলে 4-5-এ রেখে দিতে পারেন ভালো দেখানোর জন্য। তো রাইট দিয়ে দেবেন। এখন এটাকে শেয়ার করতে হবে, ভালোভাবে অ্যাডজাস্ট করে বসানোর পর বড় করে আপনি শেয়ার অপশনে ক্লিক করবেন। ওই যে শেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে রেজুলেশন বাড়িয়ে নেবেন, আলট্রা করে নেবেন, তারপর সেভ টু গ্যালারি। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।